আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাছের ডিম দিয়ে বড়া করে তরকারি করে দেখাবো আপনাদেরকে। দেখুন কীভাবে বানাচ্ছি। দেখুন আমি এইখানে 250 গ্রাম ডিম নিয়ে নিয়েছি, মাছের ডিম। এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে ধনেপাতা নিয়েছি, এখানে একটা টমেটো নিয়েছি, এখানে নিয়েছি বেসন, এখানে একটু আদা রসুনের পেস্ট নিয়েছি। এটা রসুনের পেস্ট, এটা আদার পেস্ট নিয়েছি। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো। দেখুন আমি ধনেপাতাটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে কেটে নেব আমি ধনেপাতাটাকে। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। দেখুন এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো মাছের ডিমটা। দেখুন আমি 2 চামচের মতো বেসন দিয়ে দেবো। দেখুন আমি 2 চামচের মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে এটা হাত দিয়ে চটকে নেব, ভালো করে মাখিয়ে নেবো এটাকে ভালো করে। দেখুন আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এখানে তেল নিয়ে নিয়েছি, সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, আমি সরষের তেলে করবো। দেখুন কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দেবো। অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ছাড়বো। দেখুন আমি কড়াতে দিয়ে দিয়েছি। এবার ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে মাছের ডিমের বড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে। আমি সব বড়াগুলো ভেজে রেডি করে নিয়েছি। বড়াগুলো তুলে নেব এবারে। দেখুন আমি এইভাবে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এইভাবে তুলে নিয়েছি। নিয়ে এবারে এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, দেবো 2 থেকে 3টে এলাচ, দেবো দারচিনি আর লবঙ্গ একটু ফোড়নে দেবো। ফোড়নে দিয়ে দেবো এইগুলো। দেখুন আমি এইগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব। নিয়ে এখানে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। দেখুন আমি পেঁয়াজটাকে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে একটু ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এবারে। এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেবো। এবারে এখানে দিয়ে দেবো টমেটো।
টমেটোটা আমি ঘষে নিয়েছি পেস্ট করবে, যেটা মেশিন দিয়ে ঘষে নিয়েছি। আমি ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব এটাকে। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো 2 চামচ ধনের গুঁড়ো, একটা চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটা চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে কষিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো একটু অল্প করে। আপনারা ঝোল খেতে চাইলে একটু ঝোল করবেন, আমি ঝোল করবো না, কষা কষা করবো, একটু আমি জলটা অল্প দেবো। দেখুন কত সুন্দর কালারটা এসছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ঝাল লঙ্কা চাইলে আপনারা ঝাল লঙ্কাও দিতে পারবেন। ঝোলটা ফুটে গেলে আমি বড়াগুলো ছেড়ে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। জলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো একে একে ছেড়ে দেবো। দেখুন এই বড়াগুলো ছেড়ে দেবো, দিয়ে ভালো করে দেখুন আমার বড়ার ঝাল রেসিপি রেডি। দেখাচ্ছি আপনাদেরকে সার্ভ করে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমার মাছের ডিমের বড়ার রেসিপি রেডি। আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানাবেন, এর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবে আর কমেন্ট করতে ভুলবেন না।